এবং অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। সেই মাসের একটি দিনে যখন একটি মহৎ কাজ আজকে এখানে কিছু ঈদ উপহার নগদ অর্থ প্রদান করা হচ্ছে বিভিন্ন আমাদের আত্মীয় স্বজন বন্ধুদের কাছে, আমি মনে করি এই যে মানবিক কাজ এটা দুনিয়ার শ্রেষ্ঠতম একটা মহান কর্ম। এই ধরনের মহৎ কর্ম এর চেয়ে ভালো কাজ পৃথিবীতে আর হতে পারে না। সেই জন্য আমার বিশ্বাস যে এই যে তালুকদার বাড়ি ফাউন্ডেশন আমরা যা শুনলাম, এই যুক্তরাজ্য প্রবাসী আসাদ সাহেব যিনি দীর্ঘদিন থেকে এই সমাজসেবার সাথে মানবতামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন, বন্যা দুর্যোগ মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়েছেন, সুদূর প্রবাস থেকেও এদেশের মানুষের প্রতি যে মমত্ববোধ যে ভালোবাসা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসা লাগে। আমি মনে করি যে আমাদের প্রবাসীরা যারা বিদেশে রয়েছে, যারা বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি। আমরা যদি একটু গবেষণা করে দেখি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের দান, প্রবাসীদের রেমিটেন্স, প্রবাসীদের অর্থ সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। আজকে আমাদের দেশে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের পেছনে টাকা লাগছে, এই টাকার পেছনে প্রবাসীদের অবদান সবচেয়ে বড় বেশি এবং গুরুত্ব, তাদের দান অবদান অপরিসীম। আমরা দোয়া করি যে সেই সকল প্রবাসী ব্যক্তিবর্গকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আরো বেশি করে বেশি দিন বাঁচিয়ে রাখেন, যাতে দেশের মানুষের কাজে, মানুষের উন্নয়নে তারা যাতে ভূমিকা রাখতে পারে। আমরা আজকের এই সমাবেশ থেকে যুক্তরাজ্য প্রবাসী আসাদ মিয়া সহ যে সকল ব্যক্তিবর্গ এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছেন, আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবিকাকে এবং জীবিকার ক্ষেত্রকে আরো প্রসারিত করে দিন এবং দেশের কল্যাণে কাজ করুন। দ্বিতীয় কিছু কথা আমি বলতে চাই, প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, আমরা সিলেটে যারা বসবাস করি অনেক সম্পদ আমাদের আছে। আমার বাড়ি জৈন্তপুর এলাকা, কিন্তু শুধু হরিপুর গ্যাস ফিল্ড থেকে যে হাজার হাজার কোটি টাকা প্রতিদিন ইনকাম হচ্ছে, সেই টাকা দিয়ে শুধু দেশ নয় সমগ্র বিশ্ববাসী উপকৃত হচ্ছে। কিন্তু আমাদের সিলেটেরা, জৈন্তপুরের লোকজন, সিলেটের লোকজন, আমরা কিন্তু সেটা আমরা উপভোগ করতে পারছি না। আমাদের দাবি থাকবে যে আমাদের সম্পদ আমাদের কাজে লাগতে হবে। আমরা যদি এই সিলেটে যে সম্পদ রয়েছে প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদ আমরা কাজে লাগাতে পারি, আমাদের এই সিলেটের কোনো দরিদ্রতা থাকবে না, এই সিলেটে কোনো দায়িত্ব সীমার নিচে কোনো লোকের বসবাস থাকবে না, তাদের কর্মসংস্থান বৃদ্ধি পারবে, তাদের উন্নতি বৃদ্ধি পারবে। ঠিক তদ্রুপ সারা বাংলাদেশের যারা গরিব লোক রয়েছেন, বিত্তবান লোকজন, কয়জন জাকাত দেয়? জাকাত কিন্তু ফরজ, নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, জাকাত ফরজ। সেই কাজগুলো যদি রাষ্ট্রীয়করণ করা সম্ভব হতো তাহলে বাংলাদেশে কোনো দরিদ্রতা থাকতো না। আমরা আশা করব 24-এর স্বাধীনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এই দেশকে উন্নত করব, এই দেশকে সুন্দর দিকে নিয়ে যাব। সেই ক্ষেত্রে আমরা যে পর্যায়ে আছি সকল ক্ষেত্র থেকে আমাদের ভূমিকা রাখা প্রয়োজন। আমি পরিশেষে সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে